মাঝে মাঝে কি মনে হয় না যে আপনি বড্ড একা? চারপাশের সবাই যখন সফলতার গল্প বলছে, আপনি তখন নিজের ব্যর্থতা আর ডিপ্রেশনের দেয়ালবন্দি হয়ে আছেন। মনে হচ্ছে সৃষ্টিকর্তা বুঝি আপনার উপর থেকে নজর সরিয়ে নিয়েছেন। ঠিক এইরকম একটা সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা কিছুদিন বন্ধ ছিল এবং আরবের কাফেররা তাকে নিয়ে ঠাট্টা করছিল, তখন আল্লাহ নাযিল করলেন সূরা আদ-দুহা। আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। আমাদের জীবনটাও ঠিক এই সূরার মতো। আল্লাহ প্রথমে শপথ করছেন পূর্বাহ্নের সূর্যের আলোর এবং তারপর নিঝুম রাতের। কেন এই দুই বিপরীত জিনিসের শপথ? কারণ দিন যেমন চিরস্থায়ী নয়, রাতও তেমন চিরস্থায়ী নয়। আপনার জীবনের এই কষ্টের রাত কেটে গিয়ে সাফল্যের সকাল আসবেই। এটা প্রকৃতির নিয়ম, এটা আল্লাহর ওয়াদা। এরপর আল্লাহ এক অদ্ভুত সুন্দর সান্ত্বনা দিয়ে বলছেন, আপনার জন্য পরবর্তী পর্যায়, পরকাল বা ভবিষ্যৎ বর্তমান পর্যায়ের চেয়ে উত্তম। আমরা অনেক সময় বর্তমানের একটা ছোট ধাক্কা খেয়ে ভেঙে পড়ি, কিন্তু আমাদের জন্য সামনে কি বিশাল নিয়ামত অপেক্ষা করছে তা আমরা জানি না। একটু মনে করে দেখুন তো, অতীতে আপনি কি আজব সব বিপদে পড়েননি? তখন কি মনে হয়নি যে আর কোনো পথ নেই? আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? তিনি কি আপনাকে পথহারা অবস্থায় পাননি, অতঃপর পথ দেখাননি? আমাদের ভুল হবে, আমরা পথ হারাবো, হতাশ হব, এটাই মানুষের স্বভাব। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। যে আল্লাহ আপনাকে শৈশব থেকে আগলে রেখেছেন, তিনি আপনাকে এই মাঝপথে ফেলে যাবেন না। শর্ত একটাই, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার আজকের চোখের পানি আগামীর হাসির অছিলা হতে পারে। আর আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আসুন হতাশা ঝেড়ে ফেলে আবার নতুন করে শুরু করি, কারণ অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততই কাছে আসে।